নমস্কার বন্ধুরা, মেডিসিন নলেজ ইউটিউব এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডায়াবেটিস সম্পর্কে আলোচনা করব। দেখুন, ডায়াবেটিস সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি যে আমাদের যেটা কিন্তু আরও বেশি পরিচিত সুগার নামে, অর্থাৎ আমাদের শরীরে যদি ব্লাড সুগার বেড়ে যায় সেই যে কন্ডিশনটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে কিন্তু ডায়াবেটিস। তো ডায়াবেটিস সম্পর্কে কিন্তু আজকে আমরা ডিটেলস আলোচনা করব যে ডায়াবেটিসের কারণ কি আছে, তার সঙ্গে ডায়াবেটিসের লক্ষণ এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য কী ধরনের ওষুধ ইউজ করা হয়ে থাকে এবং তার সঙ্গে কী ধরনের হোম রেমেডিসের মাধ্যমে আমরা ডায়াবেটিসকে আরও ভালোভাবে কন্ট্রোল করতে পারবো সে বিষয়ে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আমরা আজকে আলোচনা করব। তার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই। দেখুন, এখন থেকে এই মেডিসিন নলেজ চ্যানেলে কিন্তু দু ধরনের ভিডিও কিন্তু আপলোড করা হবে। এক ধরনের ভিডিওর পাশে কিন্তু আপনারা এরকম CHW লেখা দেখতে পারবেন। CHWর ফুল ফর্ম হচ্ছে কিন্তু কমিউনিটি হেলথ ওয়ার্কার, অর্থাৎ আপনারা যারা কমিউনিটি হেলথ ওয়ার্কার আছেন এবং যারা মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন তাদের উদ্দেশ্য করে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু তৈরি করা হবে। আর এক ধরনের ভিডিওর পাশে কিন্তু আপনারা HAM লেখা পাবেন, যার অর্থ হচ্ছে কিন্তু হেলথ অ্যাওয়ারনেস মিশন, অর্থাৎ যে ভিডিওগুলো কিন্তু সাধারণ মানুষকে উদ্দেশ্য করে কিন্তু তৈরি করা হবে। তো এই দু ধরনের ভিডিও কিন্তু এখানে এখন থেকে আপলোড করা হবে। তো আপনাদের যাদের যে ধরনের ভিডিও পছন্দ আপনারা কিন্তু সেই ধরনের ভিডিও কিন্তু দেখতে পারেন। তো চলুন আজকে ডায়াবেটিস সম্পর্কে ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আমরা ডায়াবেটিস সম্পর্কে একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু অনেকেই জানি যে ব্লাড সুগার সম্পর্কে কিন্তু অনেকেই জানি, কিন্তু ব্লাড সুগার বা ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি কী সেটা একটু ভালোভাবে আমরা বুঝে নিই। ডায়াবেটিস মিলিটাস ইজ আ ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার। দেখুন, ডায়াবেটিস কিন্তু দু টাইপের, একটা হচ্ছে ডায়াবেটিস মিলিটাস, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডিয়াস। বাট ডায়াবেটিস মিলিটাসটাই কিন্তু সবথেকে বেশি পরিমাণ দেখা দেয়। তো ডায়াবেটিস মিলিটাস ইজ আ ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার ইন হুইচ the blood glucose level remains persistently high due to deficiency of insulin, রেজিস্ট্যান্স টু ইনসুলিন অর বোথ। অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস হলো এক ধরনের দীর্ঘস্থায়ী বিপাকজনিত রোগ, অর্থাৎ মেটাবলিক ডিসঅর্ডার, যেখানে কি হচ্ছে, যেখানে ইনসুলিনের ঘাটতি হচ্ছে অথবা আমাদের শরীরে ইনসুলিন ঠিকঠাকভাবে কাজ করছে না। অর্থাৎ তো ইনসুলিন আমাদের শরীরে তৈরি হচ্ছে না আমাদের প্যানক্রিয়াস থেকে, অথবা ইনসুলিন তৈরি হলেও ইনসুলিন সঠিকভাবে কাজ করছে না, অথবা এটা হচ্ছে কি কারোর মধ্যে কি হয়, ইনসুলিন তৈরি হচ্ছে না অথবা কারোর মধ্যে সঠিকভাবে কাজ করছে না। আবার অনেকের মধ্যে এরকম হতে পারে যে ইনসুলিন তো তৈরি হচ্ছেই না, তার সঙ্গে ইনসুলিন সঠিকভাবে কাজ করছে না। এই দুটো কারণের জন্যই গ্লুকোজের মাত্রা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু আমাদের শরীরে বেশি থাকছে, যে কন্ডিশনটাকেই বলা হচ্ছে কিন্তু ডায়াবেটিস। তো আমরা এটা তো বুঝলাম যে ইনসুলিন তৈরি হচ্ছে না বা ইনসুলিনের ঘাটতি হয়ে যাচ্ছে, বাট ইনসুলিন অ্যাকচুয়ালি আমাদের শরীরে কি কাজ করে, ইনসুলিন আমাদের শরীরের জন্য এত গুরুত্বপূর্ণ কেন, সেটা আগে কিন্তু আমাদের জানতে হবে। সেটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি ডায়াবেটিসটা কি। তো এবার আমরা দেখে নেব রোল অফ ইনসুলিন, অর্থাৎ ইনসুলিন অ্যাকচুয়ালি আমাদের শরীরে কি কাজ করে। ঠিক আছে, ইনসুলিনের অ্যাকচুয়ালি আমাদের শরীরে কি কাজ আছে, রোল অফ ইনসুলিন কি আছে। ইনসুলিন এক ধরনের হরমোন, যেটা কোথা থেকে তৈরি হয়, আমাদের প্যানক্রিয়াস থেকে তৈরি হয়, অর্থাৎ আমাদের অগ্নাশয় থেকে তৈরি হয়। এটা কি করে, ইট হেল্পস গ্লুকোজ এন্টার দ্য বডি সেলস টু প্রডিউস এনার্জি। অর্থাৎ ইনসুলিনের কাজ কি, ইনসুলিন আমাদের যে গ্লুকোজকে সাহায্য করছে, ইনসুলিন আমাদের শরীরে যে গ্লুকোজ বা শর্করা রয়েছে সেই গ্লুকোজকে সাহায্য করছে কি করতে, আমাদের শরীরের যে বডি সেলস রয়েছে বা শরীরের যে কোষ রয়েছে সেই কোষে গ্লুকোজকে প্রবেশ করতে কিন্তু সাহায্য করছে এবং আমাদের শরীরকে এনার্জি উৎপন্ন করতে সাহায্য করছে। বাট যখন ইনসুলিন ইজ অ্যাবসেন্ট অর ইনএফেক্টিভ, গ্লুকোজ রিমেন্স ইন ব্লাড কজিং হাইপারগ্লাইসেমিয়া। অর্থাৎ যখন এই ইনসুলিন সঠিকভাবে কাজ করছে না বা ইনসুলিনের আমাদের শরীরে ঘাটতি হচ্ছে, তখন কি হবে, তখন ওই গ্লুকোজটা আমাদের শরীরের কোষের মধ্যে কিন্তু প্রবেশ করবে না এবং শক্তি উৎপন্ন হবে না। যার ফলে কি হবে, যদি গ্লুকোজ আমাদের কোষের মধ্যে প্রবেশ না করে তখন কি হবে, আমাদের রক্তেই কিন্তু সেই গ্লুকোজটা থেকে যাবে, আর যে কন্ডিশনটা তৈরি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কি হাইপারগ্লাইসেমিয়া। অর্থাৎ আমরা বুঝলাম যে ডায়াবেটিস হচ্ছে মূলত
এক ধরনের আমাদের অগ্নাশয় থেকে যে হরমোনটা তৈরি হয়, যে হরমোনটাকে ইনসুলিন বলা হয়, সেই অগ্নাশয় থেকে যদি হরমোনটা সঠিকভাবে ইনসুলিন তৈরি না হয়, অথবা কারোর ক্ষেত্রে তৈরি তো হচ্ছে হরমোন, বাট হরমোনটা সঠিকভাবে কাজ করছে না, এই দুটো কারণে ইনসুলিনের সমস্যা তৈরি হচ্ছে প্রথমত। তো ইনসুলিনটা কি, ইনসুলিনের রোল কি আমাদের শরীরে, ইনসুলিন কি করে, ইনসুলিন এত গুরুত্বপূর্ণ কেন? ইনসুলিন গুরুত্বপূর্ণ এই জন্য কারণ ইনসুলিন গ্লুকোজ থেকে, আমাদের লিভার থেকে যে গ্লুকোজ উৎপন্ন হয়, সেই গ্লুকোজকে কি করে আমাদের যে শরীরের যে কোষ রয়েছে, বডি সেলস রয়েছে, সেই কোষে গ্লুকোজগুলোকে প্রবেশ করাতে সাহায্য করে আর এনার্জি প্রডিউস করতে সাহায্য করে। বাট যদি ইনসুলিনই না থাকে তখন কি হয়, আমাদের এই যে গ্লুকোজগুলো আমাদের কোষে প্রবেশ করতে পারে না এবং আমাদের রক্তে দীর্ঘক্ষণ পর্যন্ত কিন্তু থেকে যায়। এই যে কন্ডিশনটা, এটাকেই বলা হচ্ছে কিন্তু ডায়াবেটিস। তো নেক্সট আমরা কজেস অফ ডায়াবেটিস দেখে নেব, যে ডায়াবেটিস অ্যাকচুয়ালি কী কারণের জন্য হয়, ডায়াবেটিস কিসের ফলে হয়। প্রথম হচ্ছে কিন্তু জেনেটিক প্রিডিসপোজিশন, অর্থাৎ বংশগত প্রবণতার কারণে ডায়াবেটিস হতে পারে, অর্থাৎ যাদের ফ্যামিলির মধ্যে মা বাবা বা অন্য কারোর মধ্যে ডায়াবেটিসের সমস্যা আছে তাদের মধ্যে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তারপরে কি ওবেসিটি এবং হাই ক্যালোরি ডায়েট, অর্থাৎ মোটাপা এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করলে তার ফলে। তারপরে কি ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আর যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করা হয় তার ফলে। তারপরে প্যানক্রিয়াটিক ডিজিজ, অর্থাৎ অগ্নাশয়ের যদি কোনো রোগ থাকে তার জন্য হতে পারে। তারপরে হরমোনাল ডিসঅর্ডারের জন্য হতে পারে। তারপরে কি লং টার্ম যদি স্টেরয়েড মেডিসিন ইউজ করা হয়, যেমন বিটামেথাসোন, ডেক্সামেথাসোন, এই ধরনের যে ইমিউনোসাপ্রেশনস ড্রাগস আছে যেগুলোকে স্টেরয়েড বলা হয়, এই সব মেডিসিনগুলো ইউজ করার ফলে কিন্তু ডায়াবেটিস হতে পারে। নেক্সট আমরা ডায়াবেটিসের সিমটমস দেখে নেব, যে ডায়াবেটিসের কী কী সিমটমস দেখে আমরা বুঝতে পারবো যে একটি পেশেন্টের ডায়াবেটিস হতে পারে বা তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে বা হয়েছে, কখন আমাদের টেস্ট করানো উচিত। তো সবার প্রথমে যে সিমটমসটা দেখা দেয় সেটা হচ্ছে পলিইউরিয়া। পলিইউরিয়া মানে হচ্ছে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, অর্থাৎ ঘন ঘন কিন্তু প্রস্রাব আসা, এটা হচ্ছে কিন্তু একটি মেন সিমটমস ডায়াবেটিসের। নেক্সট হচ্ছে পলিডিপসিয়া। পলিডিপসিয়া কি, এক্সেসিভ থ্রাস্ট, অতিরিক্ত কিন্তু তৃষ্ণা লাগা। তারপরে কি পলিফাজিয়া কি, পলিফাজিয়া হচ্ছে কিন্তু অতিরিক্ত পরিমাণে ক্ষুধা লাগা। নেক্সট কি আছে, ওয়েট লস, অর্থাৎ আমাদের শরীরের কিন্তু ওজন কমে যাওয়া। এই সব সিমটমসগুলো দেখে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই ব্যক্তির হয়তো ব্লাড সুগার লেভেল রক্তে হাই রয়েছে। নেক্সট আদার্স কী কী সিমটমস আছে এর সঙ্গে, আদার্স আরও কিছু সিমটমস আছে যেগুলো হচ্ছে কিন্তু প্রথম হচ্ছে কিন্তু ফ্যাটিগ, অর্থাৎ ক্লান্তি, ব্লাড ভিশন, অর্থাৎ চোখে দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, রিকারেন্ট ইনফেকশন, বারবার ইনফেকশন হওয়া, ডিলেড উন্ড হিলিং, অর্থাৎ কোথাও ক্ষত হলে সেই ক্ষত সহজে শুকাতে চায় না। 4 নম্বর কী আছে, টিংলিং অথবা নামনেস, অর্থাৎ টিংলিং কথার অর্থ হচ্ছে কিন্তু হাত পায়ে ঝিনঝিনি আসা, অথবা পায়ের পাতা কিন্তু অবাস হয়ে যাওয়া। এই ধরনের আদার্স সিমটমসগুলোও কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে কিন্তু দেখা দেয়। নেক্সট আপনাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট, যে বিএমটি কোর্স অর্থাৎ বেসিক মেডিকেল ট্রেনিং কোর্স, যে কোর্সের প্রথম ব্যাচ কিন্তু অলরেডি আমাদের চলছে। এই কোর্সটি বিশেষ করে কিন্তু যারা গ্রামীণ স্বাস্থ্যকর্মী রয়েছেন বা মেডিকেল ছাত্রছাত্রী এবং যারা চিকিৎসা বিষয়ক প্রাথমিক জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য, যার কোর্স ফি শুধুমাত্র 100 টাকা কিন্তু আমরা নির্ধারণ করেছি, যেটা কিন্তু একবারই কিন্তু আপনাকে দিতে হবে, বারবার কিন্তু দিতে হবে না। আর আমাদের প্রথম ব্যাচের ক্লাস কিন্তু অলরেডি চলছে, সেকেন্ড ব্যাচ কিন্তু আমাদের শুরু হবে কিন্তু 14ই ফেব্রুয়ারি থেকে আগামী। আর প্রথম ব্যাচে কিন্তু অলরেডি প্রচুর মানুষ জয়েন করেছে এবং তারা কিন্তু ক্লাস করে কিন্তু স্যাটিসফাইড হচ্ছে, যেখানে কিন্তু আপনাদের মোট 10টি চ্যাপ্টার কিন্তু পড়ানো হবে। প্রতি সপ্তাহে কিন্তু 2টো করে ক্লাস হবে অনলাইনে, আর যার আসন সংখ্যা রয়েছে কিন্তু 100 জন। আর তার সঙ্গে সিলেবাসটাও আপনাদের বলে দিই, যার সিলেবাস আছে কিন্তু অ্যানাটমি, ফিজিওলজি, ফার্স্ট এড, ক্ষত চিকিৎসা, মেডিসিন, ডিজিজ, জরুরি অবস্থায় কীভাবে ব্যবস্থা নিতে হয়, ইনজেকশান এবং ট্যাবলেট সম্পর্কিত জ্ঞান এবং ইনফেকশান কন্ট্রোল ইত্যাদি বিষয়ে কিন্তু আপনাদের পড়ানো হবে। তো আপনারা যারা বিএমটি কোর্স অর্থাৎ বেসিক মেডিকেল ট্রেনিং কোর্সে এনরোল করতে চান তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন নিজের নাম এবং অ্যাড্রেস সমেত। তো আপনাকে তার সঙ্গে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে, প্রতিটি ক্লাসের জন্য যে পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইল কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে। তো আপনারা যারা জয়েন করতে চান তারা কিন্তু এই নাম্বারে নেম এবং অ্যাড্রেস সমেত কিন্তু মেসেজ করতে পারেন। আমাদের ফার্স্ট ব্যাচ কিন্তু অলরেডি চলছে। নেক্সট আমরা দেখে নেব টাইপস অফ ডায়াবেটিস, অর্থাৎ ডায়াবেটিস টোটাল কী কী প্রকারের হয়। তো ডায়াবেটিস টোটাল 3 প্রকারের হয়। প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে কিন্তু টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে কিন্তু এক ধরনের অটো ইমিউন ডিজিজ, যেখানে কি হয় আমাদের যে প্যানক্রিয়াস আছে সেই প্যানক্রিয়াস কিন্তু বা অগ্নাশয় কিন্তু ইনসুলিন তৈরি করতে কিন্তু ব্যর্থ হয়।
তারপরে কি রয়েছে এটা হচ্ছে এই যে টাইপ 1 ডায়াবেটিস সেটা কিন্তু কমন ইন চিলড্রেন অ্যান্ড ইয়ং অ্যাডাল্টস, অর্থাৎ অ্যাডাল্টস এবং বাচ্চাদের মধ্যে কিন্তু এটা কমন। আর যেখানে কি হয় লাইফ লং ইনসুলিন কিন্তু প্রয়োজন হয়, অর্থাৎ সারা জীবন কিন্তু ইনসুলিন গ্রহণ করে যেতে হয় টাইপ 1 ডায়াবেটিসের মধ্যে। এটাও গেল কিন্তু ডায়াবেটিসের প্রথম টাইপস। নেক্সট হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। তো টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে কিন্তু মোস্ট কমন, যেটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে কিন্তু বর্তমান সময়ে লোকের মধ্যে দেখা দেয়। তো যেখানে কি হয় ইনসুলিন রেজিস্ট্যান্স অর রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি, অর্থাৎ ইনসুলিন কিন্তু সঠিকভাবে কাজ করে না, অথবা ইনসুলিন সঠিকভাবে কিন্তু আমাদের শরীরে উৎপন্ন হয় না আমাদের অগ্নাশয় থেকে। দ্বিতীয় কি রয়েছে যেটা কিন্তু আমাদের কমন হচ্ছে কিন্তু অ্যাডাল্ট, বাট এখন কিন্তু অ্যাডাল্টসের মধ্যে কিন্তু বেশি কমন, যাদের বয়স কিন্তু 40-এর উপরে হয়ে গেছে তাদের মধ্যে বেশি দেখা দেয়। বাট বর্তমান সময়ে কিন্তু ধীরে ধীরে কিন্তু ইয়ং মানুষের মধ্যেও কিন্তু এটার সম্ভাবনা কিন্তু বেড়ে উঠছে। আর এটা রিলেটেড রয়েছে কিন্তু আমাদের ওবিসিটি এবং আমাদের লাইফস্টাইলের সঙ্গে, এবং স্যাডেন্টারি লাইফস্টাইল। স্যাডেন্টারি লাইফস্টাইল কি? স্যাডেন্টারি লাইফস্টাইল হচ্ছে কিন্তু আমাদের নিষ্ক্রিয় জীবনযাপনের সঙ্গেও কিন্তু এই যে টাইপ 2 ডায়াবেটিস সেটা কিন্তু রিলেটেড রয়েছে। তো টাইপ 2 ডায়াবেটিসকে আগের থেকে প্রিভেন্ট করতে হলে কিন্তু আমাদের এই যে নিষ্ক্রিয় জীবনযাপন এটা কিন্তু করা চলবে না। নেক্সট আরও এক ধরনের কিন্তু ডায়াবেটিস রয়েছে যেটাকে বলা হচ্ছে কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস। তো জেস্টেশনাল ডায়াবেটিসটা মূলত অকওয়ার্ড ডিউরিং প্রেগনেন্সি বা ডিউরিং প্রেগনেন্সিতে কিন্তু এই ধরনের ডায়াবেটিসটা, অর্থাৎ ব্লাড সুগার লেভেল কিন্তু হাই হয়ে যায়, সাধারণত ডিসঅ্যাপিয়ার হয়ে যায় ডেলিভারির পরে কিন্তু সেটা ঠিক হয়ে যায়। আর বাট ইনক্রিজ ফিউচার রিস্ক অফ টাইপ 2 ডায়াবেটিস, বাট ভবিষ্যতের জন্য টাইপ 2 ডায়াবেটিস হওয়ার একটা যে সম্ভাবনা সেটা কিন্তু থেকে যায়। এই 3 ধরনের কিন্তু ডায়াবেটিস হয়ে থাকে। নেক্সট আমরা দেখব যে ডায়াবেটিসকে আমরা কীভাবে ডায়াগনোসিস করতে পারবো, কী কী টেস্টের মাধ্যমে আমরা ডায়াবেটিসকে ডায়াগনোসিস করতে পারবো। তো আমাদের প্রথম টেস্ট আছে কিন্তু FBS, যেটা হচ্ছে কিন্তু ফাস্টিং ব্লাড সুগার, অর্থাৎ হচ্ছে কিন্তু তারপরে রয়েছে কিন্তু পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার, আর তারপরে রয়েছে কিন্তু HbA1c। তো যেটা FBS রয়েছে সেটা হচ্ছে কিন্তু খালি পেটে করতে হয়, যেটা নর্মাল রেঞ্জ হচ্ছে কিন্তু লেস দ্যান 100, আর যদি আপ টু 126 হয়ে যায় তখন কিন্তু সেটাকে ধরা হচ্ছে কিন্তু ডায়াবেটিস বলে। আর PPBS-এ যদি যেটা খাবার 2 ঘন্টা পরে করা হয়, যদি 140-এর নিচে থাকে তখন কিন্তু সেটাকে নর্মাল ধরা হচ্ছে, আর 200-র উপরে হয়ে গেলে কিন্তু সেটাকে ডায়াবেটিস ধরা হচ্ছে। আর HbA1c-তে এটাতে কি দেখা হয়, পূর্ববর্তী 3 মাসের গড় ব্লাড সুগার লেভেলটা কিন্তু HbA1c-তে দেখা হয়ে থাকে, যার নর্মাল রেঞ্জ হচ্ছে কিন্তু লেস দ্যান 5.7%, আর যদি 6.5%-এর উপরে চলে যায় তখন কিন্তু সেটাকে ডায়াবেটিস বলে ধরা হচ্ছে। তো এইসব টেস্টের মাধ্যমে কিন্তু আমরা ডায়াবেটিসকে, কোনো ব্যক্তির ডায়াবেটিস হয়েছে কিনা সেটাকে কিন্তু ডায়াগনোসিস করতে পারি। নেক্সট আমরা ডায়াবেটিসের ট্রিটমেন্ট দেখে নেব, যে ডায়াবেটিসের পেশেন্টদের জন্য কী ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। তো প্রথমে আমরা যে ট্রিটমেন্টটা দেওয়া সেটা হচ্ছে কি লাইফস্টাইল মডিফিকেশান। এটা হচ্ছে কিন্তু ফাউন্ডেশন, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু ডায়াবেটিসের ট্রিটমেন্টের জন্য এটা হচ্ছে কিন্তু ভিত্তি। সেই ভিত্তিটা কি, প্রথমে আমাদের কি পেশেন্টকে ডায়েট কন্ট্রোল করতে বলা হয়ে থাকে, তার সঙ্গে পেশেন্টকে কিন্তু রেগুলার এক্সারসাইজ 30 থেকে 45 মিনিট প্রতিদিন এক্সারসাইজ করার জন্য বলা হয়ে থাকে, তারপর ওজন কমানোর জন্য বলা হয়ে থাকে, আর তার সঙ্গে কিন্তু অ্যাভয়েড সুগার এবং রিফাইন্ড কার্বস, অর্থাৎ ময়দা জাতীয় খাবার এবং তার সঙ্গে চিনি জাতীয় খাবার কিন্তু পেশেন্টকে অ্যাভয়েড করতে বলা হয়ে থাকে। তো এবার আমরা ওরাল অ্যান্টি ডায়াবেটিক মেডিসিনস দেখে নেব। দেখুন টাইপ 2, দেখুন যাদের টাইপ 1 ডায়াবেটিস হয় তাদের তো লাইফ লং তো ইনসুলিনের প্রয়োজন হয়, আর যাদের জেস্টেশনাল ডায়াবেটিস হয়, অর্থাৎ ডিউরিং প্রেগনেন্সি যে ডায়াবেটিস হয় তাদের মধ্যে তো প্রেগনেন্সির পরে সেটা তো চলে যায়, বাট যেটা সবথেকে বেশি দেখা দেয় সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। তো টাইপ 2 ডায়াবেটিসের জন্য কোন ধরনের মেডিসিন ইউজ করা হয় ওরালি সেটা আমরা দেখে নেব। তো সবার মোস্ট কমন যে ট্যাবলেটটি ইউজ করা হয় বা যে মেডিসিনটি ইউজ করা হয় সেটা হচ্ছে মেটফরমিন। তো মেটফরমিন যে ট্যাবলেট রয়েছে সেটা হচ্ছে কি, প্রথম যে ডোজ আছে সেটা হচ্ছে কিন্তু প্রথমে পেশেন্টকে 500 মিলিগ্রামের যে ট্যাবলেট আছে সেটা ওডিতে খেতে দেওয়া হয়, অর্থাৎ 500 মিলিগ্রামের ট্যাবলেট দিনে একটা করে খেতে দেওয়া হয়। যদি তাতে কন্ট্রোল না হয় তাহলে সেটা বিডি করা হয়। যদি 500 মিলিগ্রামের ট্যাবলেট বিডিতে না কন্ট্রোল হয় তখন কিন্তু 1 গ্রামের ট্যাবলেট কিন্তু বিডি করে দেওয়া হয়, অর্থাৎ 1 গ্রাম করে সকালে 1 গ্রাম এবং রাত্রে 1 গ্রাম কিন্তু মেটফরমিন ট্যাবলেট কিন্তু খেতে দেওয়া হয়। আর এই মেটফরমিন ট্যাবলেটটা আমাদের শরীরে কী করে, ইনসুলিনের কাজ বাড়ায় এবং লিভার থেকে গ্লুকোজ উৎপাদন কিন্তু কমিয়ে দেয়। ইনসুলিনের যে কাজ রয়েছে সেটাকে বাড়িয়ে দিচ্ছে এবং আমাদের লিভার থেকে গ্লুকোজ উৎপাদন কিন্তু কমিয়ে দিচ্ছে মেটফরমিন। এটা গেল হচ্ছে কিন্তু আমাদের প্রথম মেডিসিন। নেক্সট মেডিসিন হচ্ছে আমাদের সালফোনাইলুরিয়াস। তো
তো সালফোনাইলুরিয়াস হচ্ছে আমাদের নেক্সট মেডিসিন। সালফোনাইলুরিয়াস গ্রুপের মধ্যে যে মেডিসিনটি রয়েছে সেটা হচ্ছে কিন্তু গ্লাইমেপিরাইড। সো গ্লাইমেপিরাইড যে মেডিসিনটি রয়েছে, গ্লাইমেপিরাইড মেডিসিনের যে ব্র্যান্ড নেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্লিমেপিরেক্স অন। তো এই গ্লাইমেপিরাইড এক ধরনের সালফোনাইলুরিয়াস। তো গ্লাইমেপিরাইডের ডোজ কী আছে, প্রথমে আমরা মেটফরমিন দিচ্ছি পেশেন্টকে, খাওয়ার জন্য দেওয়া হয়ে থাকে। যদি মেটফরমিন খাওয়ার পরে পেশেন্টের ব্লাড সুগার কন্ট্রোলে না আসে তখন কিন্তু তারপর সঙ্গে সালফোনাইলুরিয়াস অ্যাড করা হয়, যেটার এক্সাম্পল কী বললাম, গ্লাইমেপিরাইড। তো গ্লাইমেপিরাইডের ডোজ কী আছে, 1 থেকে 4 mg অনস ডেলি, অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন কিন্তু ডোজ কিন্তু অ্যাডজাস্ট করা হয়ে থাকে। আর এটা সবসময় সকালে কিন্তু খাবার আগে কিন্তু দেওয়া হয়ে থাকে। আর এর একটা গুরুত্বপূর্ণ সাইড এফেক্ট রয়েছে কিন্তু, সেটা হচ্ছে কিন্তু আমাদের সুগারকে কিন্তু হঠাৎ করে কিন্তু অনেকটা বেশি কমিয়ে দিতে পারে, অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া কিন্তু হয়ে যেতে পারে। আর এই যে গ্লাইমেপিরাইড এই মেডিসিনটি কী করে, আমাদের অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসরণ কিন্তু বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের 2 নম্বর মেডিসিন। 3 নম্বর মেডিসিন হচ্ছে আমাদের গ্লিপটিনস। গ্লিপটিনস কিন্তু বর্তমান সময় কিন্তু প্রচুর পরিমাণ চলছে, যেটা হচ্ছে কি, যেটাকে বলা হচ্ছে কিন্তু DPP-4 ইনহিবিটার্স। তো DPP-4 ইনহিবিটার্সের মধ্যে আমাদের প্রথম মেডিসিন হচ্ছে কি সিটাগলিপটিন। তো সিটাগলিপটিন যে মেডিসিনটি রয়েছে সেটার ব্র্যান্ড নেম আছে কিন্তু সিটাগোলো, 100 নামে পেয়ে যাবেন। ডোজ আছে কিন্তু 100 মিলিগ্রাম এর ট্যাবলেট, দিনে একটা করে কিন্তু খেতে দেওয়া হয়। যেটা কিভাবে কাজ করে, ইনক্রেটিন হরমোন বাড়িয়ে ইনসুলিন নিঃসরণ কিন্তু বৃদ্ধি করে। ইনক্রেটিন হরমোনকে বাড়ায় এবং ইনসুলিন নিঃসরণ কিন্তু বৃদ্ধি করে, যেটা কিন্তু বর্তমান সময়ে কিন্তু এই গ্লিপটিনস প্রচুর পরিমাণে কিন্তু ইউজ হচ্ছে। আমাদের নেক্সট মেডিসিন আছে কিন্তু SGLT2 ইনহিবিটার্স। তো SGLT2 ইনহিবিটার্সের 2 ধরনের মেডিসিন আমরা এখানে আজকে দেখব, যার মধ্যে প্রথম আছে কিন্তু ড্যাপাগ্লিফোলোসিন। তো ড্যাপাগ্লিফোলোসিন ট্যাবলেটের ব্র্যান্ড নেম আছে কিন্তু ড্যাপাটান 10। তো ডোজ আছে কিন্তু 10 mg অনস ডেলি, অ্যাকর্ডিং টু পেশেন্টের কন্ডিশন অনুযায়ী কিন্তু ডোজ কিন্তু অ্যাডজাস্ট করা হয়ে থাকে। আর এই যে ড্যাপাগ্লিফোলোসিন অথবা SGLT2 ইনহিবিটার্স কীভাবে কাজ করে, আমাদের প্রস্রাবের মাধ্যমে কিন্তু অতিরিক্ত গ্লুকোজ কিন্তু বাইরে বের করে দেয়। অর্থাৎ যখন অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে বাইরে বের হয়ে যাবে তখন কিন্তু আমাদের আমাদের রক্তে কিন্তু ব্লাড সুগারের মাত্রা কিন্তু কন্ট্রোলে থাকবে। আর এর একটা এক্সট্রা বেনিফিট রয়েছে, সেটা হচ্ছে কি আমাদের হার্ট এবং কিডনিকে কিন্তু প্রোটেকশন দিচ্ছে কিন্তু SGLT2 ইনহিবিটার্স অথবা ড্যাপাগ্লিফোলোসিন। নেক্সট আমরা আরেকটি মেডিসিন দেখব, সেটা হচ্ছে কিন্তু SGLT2 ইনহিবিটার্স, এটাও যেটা হচ্ছে কিন্তু এমফাগ্লিফোলোসিন। তো এমফাগ্লিফোলোসিনের ডোজ আছে কিন্তু 10 থেকে 25 mg অনস ডেলি, অ্যাকর্ডিং টু পেশেন্টের কন্ডিশন অনুযায়ী কিন্তু ইউজ করা হয়। এমফানম 10 নামে কিন্তু পাওয়া যায়। আর এটাও কিন্তু প্রস্রাবের মাধ্যমে কিন্তু আমাদের অতিরিক্ত গ্লুকোজ শরীর থেকে বাইরে বের করে দেয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর দয়া করে আপনারা কিন্তু কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে।